You are watching 71 News Television. প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন 123 ভাগ বৃদ্ধি করেছি। পৃথিবীর ইতিহাসে কোনো দেশে কখনো 123 ভাগ বেতন বাড়াতে পারে নাই, কিন্তু আওয়ামী লীগ সরকার 123 ভাগ বেতন বৃদ্ধি করেছে। প্রত্যেকে দ্বিগুণের কাছাকাছি বেতন পেয়েছে, এমন দৃষ্টান্ত আর নেই। তারপরও দেখি কেউ কেউ অসন্তোষ, তাদের অসন্তোষ যায় না। কেন অসন্তোষ, এটা আমার কাছে বোধগম্য নয়। পেটে যখন খাবারের টান থাকে তখন পেটের খাবারের কথা চিন্তা থাকে। সেই পেটের খাবারের চিন্তা আমরা দূর করে দিয়েছি বলে এখন প্রেস্টিজ নিয়ে টানাটানি, এটাই বাঙালির স্বভাব। প্রধানমন্ত্রী আরো বলেন, কোনো কিছুই বোধহয় সুখী করা যায় না, এটাই বোধহয় আমাদের দুর্ভাগ্য। যতই দেই কিছু কিছু লোক কেন জানি সুখী হয় না। কেন হয় না সেটাই হচ্ছে আমাদের চিন্তার বিষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দলের সভাপতি শেখ হাসিনা এসব কথা বলেন। আমাদের উন্নয়নের কাজে কেউ দয়া করে বাধা দেবেন না। বাংলাদেশ আজকে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। শিক্ষকদের আমি বলবো 123 ভাগ বেতন বাড়িয়ে দিয়েছি। যদি কোনো অসুবিধা আপনাদের হয় সেটা তো আমরা দেখবো, আমরা দেখছি, কিন্তু তা বলে ছেলে মেয়েদের পড়াশোনা নষ্ট করবেন না। ক্লাস নেওয়া বন্ধ করে ছেলে মেয়েদের পড়াশোনা যদি বন্ধ করেন, ছাত্রছাত্রীরাও তা মেনে নেবে না। এটা কারোর কাছে গ্রহণযোগ্য না। হঠাৎ এটা নিয়ে এত উত্তেজিত হবার কি আছে? আমি তো তার কোনো কারণ খুঁজে পাই না। এবং যাদের স্বার্থে আমরা করেছি, আজকে যানজটে আটকা পড়ে থাকবে না মেট্রো রেলে সাই সাই করে চলে আসবে, ক্লাস করবে, বাড়ি ফিরে যাবে। কার অন্য এক প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন। উচ্চ আদালত সে বিষয়ে রায় দিয়েছে। ফলে উচ্চ আদালতের রায় মানলে জিয়াউর রহমানকে এখন আর রাষ্ট্রপতি হিসেবে গণ্য করা উচিত হবে না। একই সঙ্গে জিয়াউর রহমান ক্ষমতায় গিয়ে যে দল গঠন করেছেন সেই দলকেও অবৈধ বলে গণ্য করা উচিত। ওই আলবদর রাজাকার বাহিনীর প্রধানরা, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, তাদেরকে রাজনীতি করবার সুযোগ করে দেওয়া হয়। পাকিস্তানি পাসপোর্ট নিয়েই গোলাম আজমকে জিয়াউর রহমান দেশে ফিরিয়ে আনে, আর জিয়ার স্ত্রী খালেদা জিয়া তাকে নাগরিকত্ব দিয়ে যায়। যেদিন 10 জানুয়ারি 72 সালে বঙ্গবন্ধু তার এই প্রাণপ্রিয় মাটিতে প্রাণপ্রিয় জনগণের কাছে ফিরে আসেন, সেই দিনই কিন্তু এই স্বাধীনতা পূর্ণতা পায়। This news 71news.tv